লাইলাতুল কদরের রজনীতে কত রাকাত নামাজ আদায় করবেন, কি কি আমল করবেন, কোন কোন দোয়া পাঠ করবেন, এই রাত্রির ফজিলত এবং নিয়ত ও নিয়ম সব কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো লাইলাতুল কদরের রজনীর আমল ও ফজিলত কি কি রয়েছে। যখন লাইলাতুল কদরের রজনী ছিল না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামানায় বনি ইসরাইলের এক ব্যক্তি, ওই ব্যক্তি সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করত এবং সারা রাত্রিবেলা ইবাদত বন্দেগীর মাধ্যমে সে রাত কাটাতো। অর্থাৎ দিনের বেলা জিহাদ করত, রাত্রেবেলা কিয়ামুল লাইল নামাজ আদায় করত, ইবাদত বন্দেগী করত। তার এত সওয়াব ছিল যে সে হাজার মাস হাজার হাজার বছর ধরে এই আমল করে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সেই ব্যক্তির নাম ছিল শামউন। সেই শামউনের কথা চিন্তা করে আল্লাহর রাসূলের চেহারা মুবারকখানা মলিন হয়ে গেল। নবীজি আমার চিন্তা করতে লাগলেন, বনি ইসরাইলের লোকদের এত বয়স এবং এত আমল, তারা হাজার হাজার বছর দুনিয়াতে বেঁচে ছিল এবং তারা এত আমল আখলাক করেছে, তাদের এত আমল ছিল, এত ইবাদত বন্দেগী ছিল। সেই তুলনায় আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের বয়স কম, আমার উম্মতের আমল আখলাকও কম, আমার উম্মত আমল ইবাদত বন্দেগীও করবে কম। আল্লাহর রাসূলের চেহারা মুবারকখানা মলিন হয়ে গেল। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাকিয়ে আছেন। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলের চেহারা মুবারকখানা মলিন দেখে জিবরাইল আমিন পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব, আপনার চেহারা মুবারকখানা কেন মলিন হয়ে গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, হে প্রভু, অন্য নবীর উম্মতেরা অনেক বছর বেঁচে ছিল, হাজার হাজার মাস তারা আমল ইবাদত বন্দেগী করেছে, হাজার হাজার বছর তারা ইবাদত বন্দেগী করেছে, তাদের অনেক সওয়াব। সেই তুলনায় আমার উম্মতের সওয়াব অনেক কম, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের আমল আখলাক ইবাদত বন্দেগীও কম। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলের চেহারা মলিন দেখে আর থাকতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন সাথে একখানা সূরা নাজিল করলেন, যেই সূরাটির নাম হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রব্বুল আলামিন এই সূরা নাজিল করে আল্লাহর রাসূলকে ঘোষণা করলেন এবং তিনার উম্মতকে সুসংবাদ দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, এই রহমতময় রজনী লাইলাতুল কদরের রজনীতে পবিত্র কুরআনুল কারীম আপনি নবীর উপর নাজিল করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলছেন এই সূরা নাজিল করে এবং আল্লাহর রাসূলকে বললেন, হাবিব, আপনার চেহারা মুবারকখানা মলিন করবেন না, আপনি কষ্ট পাবেন না। আপনার উম্মতের জন্যে আমি আল্লাহ রেখে দিয়েছি এমন রহমতময় বরকতমণ্ডিত রজনী, যেই রজনীতে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যেই রজনীর শুরু থেকে অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত আপনার উম্মতেরা শুধুমাত্র এক রাত্রিতে আমল করবে। বনি ইসরাইলের শামউনের হাজার হাজার মাসের চেয়েও অতি উত্তম হবে আপনার উম্মতেরা এক রাত আমল করলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমার আল্লাহ বলেন, বনি ইসরাইলের শামউন হাজার হাজার মাসে আমল ইবাদত বন্দেগী করে, দিনের বেলা জিহাদ করে, রাত্রিবেলা আমল করে যে সওয়াব অর্জন করেছে, আপনার উম্মতেরা শুধু লাইলাতুল কদরের রজনীতে এক রাত্রিতে আমল করলে হাজার হাজার মাসে চেয়েও অতি উত্তম ফজিলত পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
এবার আসুন লাইলাতুল কদরের রজনীতে আমরা কত রাকাত নামাজ আদায় করব। এই রজনীতে আমরা 12 রাকাত নফল নামাজ আদায় করব। সর্বপ্রথমেই আমরা এশার নামাজের সময় যদি পারি আমরা মাগরিবের নামাজের সময় গোসল করে নেব, পাক পবিত্র হয়ে যাব, আমাদের সারাটা দেহ একদম শীতল ঠান্ডা করে নেব। এরপর আমরা এশার নামাজ আদায় করব। এশার নামাজের পর আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। 20 রাকাত তারাবি নামাজ আদায় করার পর আমরা 12 রাকাত নফল নামাজ লাইলাতুল কদরের 12 রাকাত নফল নামাজ দুই রাকাত করে আদায় করব। সেই লাইলাতুল কদরের নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতিল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে লাইলাতুল কদরের নামাজের নিয়ত। এই নামাজের নিয়ত যদি না পারেন এভাবে, তাহলে মনে মনে নিয়ত করে নেবেন লাইলাতুল কদরের রজনীর 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি আল্লাহু আকবার। এটা মৌখিকভাবে না বললেও মনে মনে নিয়ত করে নেবেন আপনি লাইলাতুল কদরের রজনীর নফল নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা শুরু করে এরপর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা ইন্না আনজালনা এটা একবার পাঠ করবেন সূরা কদর। সূরা ফাতিহার পর একবার সূরা কদর প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পাঠ করে নেবেন। প্রথম রাকাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পাঠ করে নেবেন। দুই রাকাত করে এই নিয়মে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপর আপনারা বেতরের নামাজ আদায় করে নেবেন। এবং যারা মা বোনেরা বাসা বাড়িতে যারা রয়েছেন তারা তো আর জামাতে পড়বেন না, আপনারা লাইলাতুল কদর রজনীর নামাজ 12 রাকাত আদায় করার পর কোরআন তিলাওয়াত করবেন, 1000 বার দুরুদ শরীফ পাঠ করবেন এবং কোরআন তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াত করার পর যদি আপনাদের খাওয়া দাওয়ার তো অবশ্যই প্রয়োজন আছে সন্ধ্যারাতে, যদি ইফতারের পর খাওয়া দাওয়া করে নেন ভালো, আর যদি খাওয়া দাওয়া না করেন তাহলে কিছু খাওয়া দাওয়া করে নেবেন এবং খাওয়া দাওয়া করার পর একটু দুরুদ শরীফ পড়বেন অথবা একটু হাঁটা জাটা করবেন। এরপর আপনারা 4 রাকাত সলাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। এই রজনীতে সলাতুত তাসবিহ নামাজের খুবই প্রয়োজন। সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আদায় করবেন। সলাতুত তাসবিহ নামাজের নিয়ম কিভাবে পড়বেন সম্পূর্ণ একটি ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। এবং লাইলাতুল কদরের রজনীতে সলাতুত তাসবিহ নামাজ আদায় করার পর আপনারা তাহাজ্জুদের 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। যদিও তাহাজ্জুদের নামাজটা পড়বেন আপনারা 12টার পরে, 12টার আগে তাহাজ্জুদ পড়া যায় না, 12টার পরে আপনারা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। একবারে সব নামাজ ইবাদত বন্দেগী আমল আখলাক শেষ করে আপনারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মোনাজাত, আখিরে মোনাজাত করবেন, ফরিয়াদ করবেন। মোনাজাত করার আগে মিলাদ পড়বেন, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে মিলাদ পড়বেন, জিকির আজকার করবেন, দাঁড়ায়া নবীজিকে সালাম জানাবেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, এভাবে আল্লাহর রসুলকে সালাম জানাবেন, কিয়াম করবেন এবং বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন, মোনাজাত করবেন। সব কিছু আদায় করার পর এরপর গিয়ে মোনাজাত করবেন। আর বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। এই দোয়া এই রজনীতে পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আমরা লাইলাতুল কদরের রজনীর নামাজের নিয়ত তো জানলাম, এবার আমরা আসুন লাইলাতুল কদরের রজনীর ফজিলত কি রয়েছে এটা একটু জেনে নেই। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার লিখিত কিতাব তাফসিরে আজিজের 247 পৃষ্ঠায় একখানা হাদিস মোবারক উল্লেখ হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সহিত ইখলাসের সহিত লাইলাতুল কদরের রজনী উদযাপন করবে অর্থাৎ পালন করবে, ইহসানের সহিত ইখলাসের সহিত আমল করবে, কিয়ামুল লাইল অর্থাৎ নামাজ ইবাদত বন্দিগি করবে, যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সহিত ইহসানের সহিত
কিয়াম করবে, রাত্রি যাপন করবে, আমল করবে, জিকির আজগার, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত সব কিছু করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে জন্মের পর থেকে নিয়ে সে বালেগ হওয়ার পর যত গুনাহ করেছে এই মোনাজাত পর্যন্ত সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি সারা বছর কত শত রাত জেগে গুনাহ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন মাত্র একটি রাত জাগ্রত থাকলে সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর মাহে রমজানুল মুবারকের শেষ দশকে রয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা মাহে রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা জানতে পারি আজকে মাহে রমজানুল মুবারকের 22তম রমজান আর 23তম রাত অর্থাৎ 23 তারাবি। আজকে কিন্তু লাইলাতুল কদরের রজনী। আজকে রাত্রিতে লাইলাতুল কদরের রজনীর 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত যত রাকাত পারেন লাইলাতুল কদরের রজনীর নফল নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এরপর আবারও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজুর রাতে তালাশ করো। যেমন 21তম রাত, আবার 23তম রাত, আবার 25তম রাত, আবার 27তম রাত, আবার 29তম রাত। এই বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রজনীতে রহমত, বরকত, ফয়েজ সারা রাত্রিতে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লাইলাতুল কদরের রজনী হচ্ছে ফেরেশতাদের ঈদ। আমাদের ঈদ হচ্ছে দুটি, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ফেরেশতাদের ঈদও দুটি। ফেরেশতাদের ঈদ হচ্ছে লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাত, আর লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর। এই দুটি হচ্ছে ফেরেশতাদের ঈদ। এই রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে। আর এই আগমনটাকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রব্বুল আলামিন বলে, এই রহমতময় রজনী, বরকতময় রজনীতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতদেরকে এমন রহমত দান করেছেন যে ফেরেশতাদের প্রধানত যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ আরো অসংখ্য অগণিত ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে যাদেরকে ইবাদতরত দেখতে পান তাদের উপর রহমতের ছামিয়ানা বিছিয়ে দেওয়া হয়, তাদেরকে রহমতের পাখা দ্বারা ঢেকে নেওয়া হয় এবং ইবাদতে মশগুল থাকা ব্যক্তিদের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সকল ফেরেশতারা মুসাফা করে। এই যে এইভাবে মুসাফা করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকে পাওয়া যায়, মুসাফা যখন জিবরাইল আমিন সহ ফেরেশতারা করে, এটা একমাত্র তারাই বুঝতে পারে যারা ইবাদতে খুব মনোযোগী হয়ে অনেক মহব্বত নিয়ে ইহসান ইখলাসের সহিত যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে, তারা এটা অনুভব করতে পারে যে তাদের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুসাফা করে। মানে তারা শরীরের মধ্যে অন্যরকম একটি শান্তি প্রশান্তি অনুভব করতে পারে। আর এটা তখনই অনুভব হয় যখন জিবরাইল আমিন এদের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রহমতময় বরকতময় রজনীতে বেশি বেশি আমল করুন। আর এমনিতেও আজকের পর থেকে মাহে রমজানুল মুবারক প্রায় দেখতে দেখতে শেষ হয়ে গেছে। জানি না আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়েছে কিনা। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি প্রার্থনা করুন। মাহে রমজানের যেই কয়টা দিন রয়েছে প্রতিটি দিন অন্তত পক্ষে 1000 বার করে দুরুদ শরীফ আল্লাহর রাসূলের পাক কদমে পৌঁছানোর ব্যবস্থা করুন। প্রত্যেক দিন 1000 বার করে দুরুদ শরীফ পাঠ করুন। আর লাইলাতুল কদরের যতগুলো রজনী আছে একটি রজনীও যেন মিস না হয়ে যায়। প্রত্যেক রজনীতে আপনারা প্রতিটি লাইলাতুল কদরের রজনীতে বেশি বেশি নফল ইবাদত করবেন, বেশি বেশি আল্লাহর দরবারে প্রার্থনা করবেন এবং লাইলাতুল কদরের রজনীতে একটু সময় করে আল্লাহর ওলিদের স্থানীয় আল্লাহর ওলিদের মাজারে মাজারে যাবেন, বাবা ভাইয়েরা যাবেন এবং আপনাদের আপনজনদের কবরে যাবেন, কবর জিয়ারত করবেন,
আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। আর মা বোনেরা ঘরে বসেই আপনারা আপনাদের আপনজনদের কবর জিয়ারত করবেন, আপনাদের আপনজনদের আপন পীর মুর্শিদ কি এবং আপনাদের পীর উস্তাদের কবর ঘর থেকে বসে থেকেই জিয়ারত করবেন। এতে করে আল্লাহ পাকের খাস রহমত আপনাদের উপর বর্ষণ হবে। সম্মানিত মা বোনেরা, সম্মানিত বাবা ভাইয়েরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কিছু বোঝার থাকে, জানার থাকে, আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।